হারলেই শেষ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বপ্ন, তাই তো ইতিহাদের গ্যালারিতে গর্জন আর মাঠে যেন আগুনের ফুলকি। একে অপরকে 1 ইঞ্চিও ছাড় দিতে নারাজ। শেষ পর্যন্ত আর্সেনালকে 2-1 গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের লড়াইটা আরও জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি। সমতার চেষ্টা আর গোলপোস্টের বাধায় হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো আর্তেতার শিষ্যদের। প্রিমিয়ার লিগে টানা 3 মৌসুমে রানার্স আপ আর্সেনাল। প্রতিবারই রয়েছে অল্প কিছু পয়েন্টের আক্ষেপ। চলতি মৌসুমে 22 বছরের ট্রফি খরা কাটানোর দ্বারপ্রান্তে থাকলেও শেষ মুহূর্তে আবারও পা হরকানোর উপক্রম গানারদের। তবে সিটির কাছে হেরেও দমে যাননি লন্ডন ক্লাবটির বস মিকেল আর্তেতা। ট্রফি জয়ের বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে চান সামনের দিকে। ইতিবাচক ব্যাপার হলো আমরা খেলার মানটা বুঝতে পেরেছি, আমরা সেটার সঙ্গে মানিয়ে নিতে পারি। শুধু তাই নয়, আরো ভালো করতে পারি। এখনো 5 ম্যাচ আছে, আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে আমরা পারবো। আজ আমরা দেখিয়েছি আমরা কেমন দল, এটা এখনো আমাদের নিয়ন্ত্রণে। তবে আমরা একটা সুযোগ হারালাম, বড় সুযোগ। আর্সেনালের চেয়ে 1 ম্যাচ কম খেলে মাত্র 3 পয়েন্ট পিছিয়ে পেপ গার্দিওলার দল। আগামী বুধবার বার্নলির বিপক্ষে জিতলেই পয়েন্ট টেবিলের চূড়ায় বসবে সিটিজেনরা। ব্যবধান তখন স্রেফ গোল পার্থক্যের, যেখানে মাত্র 1 গোলের ব্যবধানে এগিয়ে আর্সেনাল। লিগে প্রাণ ফিরে পেয়ে সতর্ক সিটি বস। এক ছটকায় মোমেন্টাম বদলে যেতে পারে। বাস্তবতা হলো তারা এখনো লিগের শীর্ষে, গোল পার্থক্যে 1 গোলে এগিয়ে। আমাদের এটা উপভোগ করতে হবে, উদযাপন করতে হবে, ভালো বিষয়গুলো গ্রহণ করতে হবে, কিন্তু মনোযোগ হারানো যাবে না। 3 দিনের মধ্যে বার্নলির মাঠে খেলবো আমরা। ম্যাচের জয়ের নায়ক আর্লিং হালান্ড পরবর্তী সবগুলো ম্যাচই দেখছেন ফাইনাল হিসেবে। কে হাসবে শেষ হাসি? শেষ পর্যন্ত কি টিকে থাকবে আর্সেনালের দাপট, নাকি শিরোপা ছিনিয়ে নেবে সিটিজেনরা? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।